তুমি গ্লাসটা ভাঙ্গিয়া ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সব কিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন, কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বৌমা, তুমি আমার মেয়ের মতো। তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলি শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ। তাছাড়া বিয়ের সময় কি কইছিলাম, আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব? তুমি কও। মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক, ফ্রেশ ট্রেশ হোক। যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও 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 যাও। আম্মা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো না। আমার চিন্তা করার কিছু নাই, ওর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। মা, তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভাল লাগে না। বাবারে, আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়া আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। আলহামদুলিল্লাহ, সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। আপনাকে আর কিনতে হবে না, আব্বুকে বলছি, আব্বুই কিনে পাঠাবে। আমার জামাই কিনতে যাবে কেন? আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না?
আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? ফোন দাও, আসতে বলো। আসতে বলবো মানে? আসতে বলো মানে কি? মানে আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করব? তুমি ফোন করো, নাও ফোন দাও, ফোন দাও। এভাবে তো রিয়াক্ট করার কিছু নাই। না রিঅ্যাক্ট করার কিছু নাই, ফোন দাও। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। মারিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা ওই মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। করলো না কেন, এই আনলা না কেন, সেই আনলা না কেন, পরে দেখা যাবে আব্বা আমার সাথে ঝগড়া লাগাইতেছে। যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে। আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। দেখ, শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই, সারাক্ষণ শুধু মার কথা। শোন, জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? ওই পাশ থেকে দাঁড়া। এক গ্লাস পানি নিয়ে আসো তো। এত জ্যাম রাস্তায়। আমাকে কেমন লাগছে? ভালো, চাকরিটা ছেড়ে দিও। বলো তো এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, যত প্রশান্তি